এই যে সকালবেলায় এরকম একটা জিনিস দেখিয়ে ভিডিও শুরু করলাম। সুপ্রভাত, রাধে রাধে। এখন বাজে হচ্ছে 6:15। আমি ভিডিও শুরু করলাম। সকলকে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাই। ইঁদুরের এত অত্যাচার, এত মাথা খারাপ হয়ে যাচ্ছে। তো আজ হলো মঙ্গলবার, পবিত্রা রোপণী একাদশী। সবাইকে একাদশীর অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে সবজি অমান্য করতে বসবো, এই যে। আর ওদিকে ঠাকুরের বাসন এনে নিয়েছি, সব পরিষ্কার করে মুছে রান্নাঘর মুছলাম। মুছে টুছে আমি এবার সবজি অমান্য করে সব রেডি করব। তো অনেক নাম নিয়ে শুরু করছি। আজকের দিনটা যেন খুব ভালো যায়, সারাদিন খুব ভালো কাজ। কিন্তু এখানে এই দেখুন, এখানগুলো ফাঁকা ছিল, শোলা দিয়ে বোঝালাম এখানটা, আর এই যে দিকটা নিচেটাতেও ফাঁকা আছে, অল্প কাপড় দিলাম। কিন্তু তারপরও কোথা দিয়ে ইঁদুর। তো এরপর আর কি ব্যবস্থা করব? কি ব্যবস্থা করা যায় মাস্টারমশাই? এই অত্যাচার থেকে মুক্তির পথ বলো। তো চলুন ভোগ রন্ধন শুরু। রন্ধন কমপ্লিট হয়ে এখানে ভোগ নিবেদনের কাজ চলছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল। শোনাইছিলে তো গুন্ডু করছে বলেছে মামান লুটু খেয়ে নেই আজকে লুটু খেতে নেই তো, একাদশী তো আজকে লুটু খেতে আছে। এই যে একজনের পরীক্ষা, কি হ্যাঁ একজনের পরীক্ষা নিয়ে বসে আছি। হ্যাঁ, আমার হেডফোনটাকে কেটে তেনা তেনা করে দে, যাতে বেশি দিন না বাঁচি। তাই তো বলুন, বেশি দিন বাঁচলেই বেশি কষ্ট। এই দুঃখময় পৃথিবী থেকে যত তাড়াতাড়ি চলে যেতে পারবো ততই ভালো। ভগবানের কাছে এই কামনাই করি, ভগবান অনেক বেঁচে গেছি, এবার মুক্তি দাও। তো কাজকর্ম সারলাম, ভোগ রন্ধন, ভোগ নিবেদন, এখন এবার প্রসাদ গ্রহণ করতে বসছি। শরীরটা খুব খারাপ লাগছে, কেন জানি না, খুব খারাপ লাগছে। একবার করে না আমাদের ওদিকে রাস্তার জল কমছে, আবার একবার করে বাড়ছে। আর এত বৃষ্টি, কালকে তো এত বজ্রাঘাত আর বৃষ্টি, বাপরে বাপ, আবার জল বেড়ে গেছে। কি হবে কে জানে। এখনো অবধিতে এই দুয়ার শুকনো দেখা যাচ্ছে, জানি না সেই পুজোর সময় বন্যা হবে নাকি। তাই তো মাসুদ ভাই? রাধে রাধে। প্রসাদ নিয়ে রাধে রাধে। এই যে প্রসাদ, এই যে প্রসাদ, বসি পরে কথা হচ্ছে। যে ওদেরকে বিস্কুট দেওয়া হয়ে গেল। এই যে মাতা রানী আমাদের দিল। চলো চল উঠো বল। এই যে নেখে নে, হয়ে গেছে, চল। তোদেরকে দাঁড়াতে বেলা হচ্ছে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ, খোল, আয় 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 আয়, ঢুকে আয়, 4টে করে নিয়ে আয়, 4টে করে। আয় আয় আয়, চলে আয় আয়, আসবি তো। ওর পরীক্ষা আর কিছুক্ষণ পর থেকে, এখন বলতে বলতে ওই যে টিভি সুইচ দিয়েছিল, টিভি চালাচ্ছিল, টিভি দেখবে বলে। এখন চলে গেল বাইরে টিভি দেখবে বলে। এই 12টা 15 বাজে, ওর 1:30 থেকে পরীক্ষা, চলে গেছে। এখন বাজে এই যে 3:40। মিষ্টি গেছে পরীক্ষা দিতে, ওর 2টো থেকে পরীক্ষা। আর জামা কাপড় তুলতে এসছে, আকাশ ডাকছে। এতগুলো জামা কাপড়, তাও 2টো দড়ি তুললাম, কোনো 2টো দড়ি বাকি। আকাশ কেমন অন্ধকার হয়ে এসছে। তুলে নি সব। এখানে গাছগুলো একটু জল দেব, অল্প করেই দেব। এই গাছটা কি সুন্দর উঠছে, ওইখানে অব্দি উঠে গেছে। আর এইগুলো, আর এইটাও ঝুলছে, এই যে এত লম্বা হয়ে কি সুন্দর ঝুলছে।
এত বৃষ্টি আর জল দেওয়ার আর প্রয়োজনই পড়ে না। এখানে পলাশ ফুল আর কাঠগোলাপ। কিরে, কেমন পরীক্ষা হলো? ভালো হয়নি। এই যে ছানা শুয়ে আছে আর এই যে পোনা শুয়ে আছে। আজকে পরীক্ষা দিয়ে এসেছে, ফিরেছে অনেকক্ষণ। এখন বাজে হচ্ছে আপনার 5টা। একটু কি বলতে চাইছে বল শুনি একটু, দেখ। পরীক্ষা ভালো হয়নি, মোটামুটি হয়েছে। কি আঁকা পড়েছিল? দুটোই? মুখ ঘুরিয়ে নিচ্ছে কেমন করে, আপেল দিচ্ছে খাবে না, মুখ ঘুরিয়ে নিয়ে আবার দাঁড়িয়ে ওদিকে চলে যাচ্ছে। কি বদমাস, মুখ ঘুরিয়ে আবার ওদিকে মুখটা ফিরিয়ে নিচ্ছে। তাহলে চলে এসেছি ভিডিওর অন্তিম সময়। এখন বাজে হচ্ছে 5:30। 7টা ভিডিওটা পাবলিক করব, তাই ভিডিও শেষ করতে এলাম। আজ পবিত্রা রোপণী একাদশী। একাদশীর অনেক অনেক শুভকামনা রইল। আপনাদের সবাইকে অনুরোধ করছি পরবর্তী একাদশীগুলো একাদশী উপবাস করুন। আচ্ছা, আজ একাদশীর দিনে আপনাদের একটা সুন্দর কথা শেখেন। উপবাস, উপবাস মানে জানেন? উপ মানে হচ্ছে ভগবান, আর বাস মানে হচ্ছে ভগবানের সান্নিধ্যে থাকা। তাই উপবাস না খেয়ে থেকে বা না খেয়ে থাকা বা না খেয়ে পুজো করা, এই করা ও করা নয়। উপবাস হলো ভগবানের সান্নিধ্যে থেকে ভজন, কীর্তন, জপ এগুলো করা। মানে আপনাকে ভগবানের সান্নিধ্যে থাকতে হবে। সেই কারণে এই ব্রতগুলোকে উপবাস বলা হয়, তাই তো? সঠিক বললাম? যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। চলুন, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট। চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা।